আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। আমি আজকে চলে এসেছি ভূতনাথ মন্দিরে। কলকাতার উত্তরে হুগলি নদীর তীরে অবস্থিত ভূতনাথ মন্দির শিব ভক্তদের কাছে একটি তীর্থস্থান। কিন্তু আপনি কি জানেন এই ভূতনাথ মন্দিরের ইতিহাস? ভূতনাথ শিবের সেই রূপ যিনি জীবিত ও মৃত সকলের অধিপতি। প্রচলিত কাহিনী অনুযায়ী 1527 সালে রাজা আবির সেন এক অলৌকিক স্বপ্ন দেখেন। তিনি তার স্বপ্নে দেখেন একটি গরু প্রতিদিন একটি নির্দিষ্ট স্থানে দুধ দিচ্ছে। এই সত্যতা যাচাই করতে তিনি সেই জায়গাটি খোঁড়েন এবং সেখান থেকে তিনি আবিষ্কার করেন একটি শিবলিঙ্গের। রাজা এটাকে ভগবানের আশীর্বাদ বলে মনে করেন এবং সেই শিবলিঙ্গ তিনি ওখানে স্থাপন করেন, যেখানেই গড়ে উঠেছে বর্তমানের ভূতনাথ মন্দির। এই মন্দির নিয়ে আরো একটি কাহিনী আছে। বলা হয় বেনারস থেকে আগত এক অগরী সাধু এখানে তপস্যা করার সময় বালির নিচ থেকে একটি শিবলিঙ্গ পান এবং সেই শিবলিঙ্গই তিনি এই ভূতনাথ মন্দিরে স্থাপন করেন। এই ভূতনাথ মন্দিরে পুজোর কিন্তু একটা বিশেষ রীতি আছে। বলা হয় এখানেও নাকি মৃতদেহের ভস্য এবং ছাই দিয়ে এই শিবলিঙ্গকে পুজো করা হয়। পাশেই নিমতলা মহাশ্মশান থেকে মৃতদেহের ছাই নিয়ে এসে ভগবানকে নিবেদন করা হয়। এটা নাকি মহাদেবের অঘরী রূপের আরাধনা, জীবন মৃত্যুর চিরন্তন সত্যকে মেনে নেওয়া। আজও ভূতনাথ মন্দিরে এই পুজোর রীতি প্রচলিত। কলকাতার এরকমই আরো অজানা গল্প জানার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন।